দুই ভাই তিন ভাই, একজনের ঘরে বোনেরা আসে, ফুফুরা আসে, ওই ঘরে হাসি খুশির কোনো অভাব নাই, বরকতের অভাব নাই। আর যেই ভাইয়েরা বোনদেরকে জীবনে একবেলা খাওয়ায় না, তার ঘরে বাতিও জ্বলে না। অনেক মহিলারা আছে, চাচতো বোন খালতো বোন বান্ধবীরে পাইলে কয়, বোন আজকে রাতটা থাক, সারা রাত তোর কাছে হৃদয়ের জমা কষ্টগুলি বলে একটু শান্তি হব, হৃদয়টা পাতলা করব। কিন্তু মা বোনদেরকে বলি, মা গো, তুমি যাদের কাছে হৃদয়ের কষ্টের কথা বলো, খবর নিয়ে দেখো তার জীবনে কষ্টের কোনো শেষ নেই। মুনাজাত মানে চাওয়া, কার কাছে চাইতে হয়? চাওয়ার ক্ষেত্রে কখনো কৃপণতা করবেন না, কারণ আপনি যার কাছে চাচ্ছেন তার কাছে কোনো কিছুরই অভাব কি নাই। আমরা মানুষেরা বুঝি না, অনেক সময় মানুষ মানুষের কাছে দুঃখ কষ্ট বলে। অনেক সময় বলে যে ভাই তোর কাছে দুঃখটা বলি যাতে আমার হৃদয়টা হালকা হয়। তবে মনে রাখবেন, মানুষ মানুষের কাছে দুঃখ বলার কারণে হৃদয়ের দুঃখ হালকা হয় না, বরং হৃদয়ের দুঃখ আরো বাড়ে। কথা কি বুঝাইতে পারলাম? অনেক মহিলারা আছে, চাচতো বোন খালতো বোন বান্ধবীরে পাইলে কয়, বোন আজকে রাতটা থাক, সারা রাত তোর কাছে হৃদয়ের জমা কষ্টগুলি বলে একটু শান্তি হব, হৃদয়টা পাতলা করব। কিন্তু মা বোনদেরকে বলি, মা গো, তুমি যাদের কাছে হৃদয়ের কষ্টের কথা বলো, খবর নিয়ে দেখো তার জীবনে কষ্টের কোনো শেষ নেই। এই জন্য পৃথিবীর সমস্ত নবীরা কষ্টের কথা কার কাছে বলতেন? এটাকে আপনারা বুঝেন? আল্লাহর কাছে বলবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাস্তায় দাঁড়িয়ে আছে, 3 দিনের ক্ষুধার্ত। কয় দিন? 3 দিন। এটা বুখারী মুসলিমে হাদিসটি আসছে। তিনার চিন্তা হলো, কেউ যদি আসে আমার ক্ষুধার কথাটা বলবো, উনি যদি আমার একটু খাওয়ায় টাওয়ায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সহজ সরল মানুষ ছিলেন, অসংখ্য হাদিসের রাবী তিনি। হঠাৎ দেখলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। তিনি দেখার পরে সালাম দিয়া ইনায়া বিনায়া বলতেছে, ভাই 3 দিন ধরে কিছু খাই না, শরীরটাও দুর্বল হয়ে গেছে, যদি কিছু করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা কালো করে পাশ কাটিয়ে চলে গেছে, কোনো কিছুই বলেও না করেও না। আবু হুরায়রা চিন্তা করতেছে, ভুলটা করলাম কোথায়। একটু পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। চিন্তা হলো, আবু বকর তো উমরের চেয়ে আরেকটু নরম মানুষ, দুঃখটা তার কাছেই বলি। কাছাকাছি যখন আসছে, আবার ইনায় বিনায় বলতেছে, আমি 3 দিন খাই না, শরীর দুর্বল হয়ে গেছে, যদি কিছু করতেন। তিনি দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম ওমরের মতো চেহারা কালো করে পাশ কাটিয়ে চলে গেছে, কিন্তু কিছুই বলে না। আবু হুরায়রা মনে মনে ভাবলেন, 2 জন চলে গেছে, সমস্যা নেই, আল্লাহর জমিনে আল্লাহর বান্দার কোনো অভাব নাই। দেখি এবার কে আসে। দাঁড়ায় আছে, দেখতে পেলেন মায়ার নবী, দয়ার নবী, যিনি ক্ষুধার্ত মানুষকে ক্ষুধার্ত অবস্থায় রেখে ঘুমাতে পারেন না, আশ্রয়হীন মানুষকে আশ্রয় না দিয়া যিনি ঘরে ঢুকেন না, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবীর চাইতে বড় হৃদয়ওয়ালা মানুষ পৃথিবীতে আর একটাও নেই। তিনি আসতেছে, মায়ার নবী। আবু হুরায়রা যখন কাছাকাছি নবীকে পাইলেন, সালাম দিয়া ইনায়ে বিনায়ে বুঝাইলেন, আমি 3 দিন কিছু খাই না। নবীজি বলেন, আমার সাথে চলো। আমি ভাবলাম রাসূল বোধ আমাকে খাওয়াবে। আমি রাসূলের ঘরে গেলাম, রাসূল আমাকে একটা রুমে বসায়া ভিতরের রুমে যাইয়া বলতেছে, আয়েশারে ঘরে কি কোনো খাবার আছে? হযরত আয়েশা বললেন, হ্যাঁ হুজুর, আমাদের ঘরে আজকে দুধ আছে। আবু হুরায়রা, আমি খুব খুশি হইলাম যে রাসূল বোধ আমার জন্য দুধ আনবে। রাসূল আসলেন, কিন্তু হাতে দুধ নাই। এসে বলতেছে, আবু হুরায়রা, অমুক জায়গায় যাবা, 3 রাস্তার একটা মোড় পাবা,
সেখানে যেয়ে দেখবা কতগুলো আল্লাহর বান্দা বসে আছে, তাদেরকে আমার বাড়িতে নিয়ে আসো। নবী তো এমন নবী যিনি মেহমান ছাড়া একবেলা খাবার খায় না। আর আমরা মেহমান দেখলে চেহারা কালো করে এমন ভদ্রলোক আমাদের 14 গ্রামে না। মেহমান কি গজব না রহমত? রাসূল বলেছেন মেহমান যখন বাড়িতে আসে বৃষ্টির মতো রহমত নাজেল হয়। কিসের মতো? বৃষ্টি। আল্লাহ যাকে পছন্দ করে তার বাড়িতে মেহমান পাঠায়। এই জন্য দেখবেন 2 ভাই 3 ভাই একজনের ঘরে ভাই বোনেরা আসে, ফুফুরা আসে, ওই ঘরে হাসি খুশির কোনো অভাব নাই, বরকতের অভাব নাই। আর যেই ভাইয়েরা বোনদেরকে জীবনে একবেলা খাওয়ায় না, তার ঘরে বাতিও জ্বলে না। কথা কি বুঝাইতে পারলাম? বাতিও কি জ্বলে না, কারণ মেহমান নাই, বরকত নাই। রাসূল বলেন যাও ওদেরকে নিয়ে আসো। হযরত আবু হুরায়রা বলেন আমি যাইয়া দেখি 10-12 জন। কয়জন? আমি তাদেরকে নিয়ে রাসূলের বাড়িতে আসলাম। রাসূল আন্দর মহলে ঢুকলেন, দুধের বাটি নিয়ে এসে আমার হাতে দিয়ে বলতেছে আবু হুরায়রা মেহমানদেরকে খেতে দাও বাটির দুধ। আমি মনে মনে ভাবলাম হুজুর 3 দিন কিছু খাই না, আমারে না খাওয়ায় মেহমানকে খাওয়ায়। রাসূলের অর্ডার তো অমান্য করা যায় না। আমি ক্ষুধার্ত, কিন্তু রাসূলের কথা মতো মেহমানের হাতে বাটি উঠায় দিলাম। প্রথম জনের হাতে যখন দিলাম, তার চেহারার দিকে আমি তাকাচ্ছিলাম, যেই সাইজের মেহমান একাই 1 বাটি খেতে পারবে, এত লোক সেখানে আমার ভাগ্যে কিছুই জুটার কথা না। কিন্তু কি মেহমান, কত দামি মেহমান, দুধের বাটি হাতে নিয়ে বিসমিল্লাহ বলে দুধ পান করা শুরু করলেন। কি বলে? এটা হলো বরকতের চাবি। বলেন এটা কি? বিসমিল্লাহ না বললে বরকত থাকে না, এটা নিশ্চিত থাকবেন। আবু হুরায়রা বলেন আমি তাকায়া দেখলাম সে ইচ্ছা মতো পান করছে। সুবহানাল্লাহ। এবার পাশের জনকে দিছে, উনিও বিসমিল্লাহ বলে ইচ্ছা মতো পান করে সবাই শেষ করলেন। ইচ্ছা মতো খাইতে দেখলাম, কিন্তু দুধের বাটি এখনো শেষ হয়ে যায় নাই। আমার হাতে বাটি আসলো, রাসূল আমাকে বললেন তুমি খাও। আমিও বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, কিন্তু দুধ আমি শেষ করতে পারি নাই। মেহমানরা চলে যাওয়ার পরে রাসূল আমাকে বলতেছেন আবু হুরায়রা 3 দিন কিছু খাও না, কষ্টের কথা রাস্তায় দাঁড়ায় মানুষকে বুঝাও। তুমি যাদেরকে দুধ খেতে দিয়েছ একটা কথা মনে রাখবা, কষ্টের কথা, অভাবের কথা মানুষের কাছে বলে কোনো লাভ নাই, কারণ যার কাছে বলো তার আরো বেশি অভাবে আছে। অভাব যদি মোচন করতে চাও বলতে হবে কার কাছে? রাসূল বলেন আবু হুরায়রা তুমি যাদেরকে দুধ পান করাইছ, তুমি 3 দিনের উপবাস রাস্তায় দাঁড়ায় ইশারা করো। আর এই লোকগুলো আল্লাহর কাছে মুসাফির হিসাবে বেরিয়েছে, আজকে 7 দিন পর্যন্ত তারা কিছু খায় না।